নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে লায়ের ঘন্ট আর রুটি। দেখুন, লায়ের ঘন্ট বানানোর জন্য আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে ভাজা জিরে উঠিয়ে নিচ্ছি। কিছুটা এই ভাজা জিরে বেটে চালের গুঁড়োর সাথে লাস্টে দেব ঘন্টের ভিতর, এতে ঘন্ট খেতে খুবই মজা হয়। আর এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, আর লাউ আগে থেকে কুচিয়ে রাখা লাউ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জানেন তো বন্ধুরা, একটা বয়সের পর নিজের চারদিকে একটা গণ্ডি টেনে নেওয়া ভালো। যা পার করা যার তার কর্ম নয়। বাগানের বাইরে বেড়া না থাকলে যেমন গরু ছাগল ঢুকে তছনছ করে দিয়ে যায়, সবকিছু মনের উঠোনে অবাধ প্রবেশ অধিকার দেওয়ার জন্য কিছু কন্টরিয়া তৈরি করে রাখা ভালো। কেউ কেউ জড়াতে চাইলেই জড়িয়ে যেতে নেই। তোমার অ্যাফোর্স, তোমার প্রাইভেটি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কিছু তো যোগ্যতা থাকা প্রয়োজন। তোমার সহজলভ্যতা যার তার প্রাপ্য হতে পারে না। সহজে পেয়ে গেলে মানুষ তাজমহল আর তাসের ঘরের ফারাক বোঝে না, ভেঙে ফেলে। অভিজ্ঞতা থেকে শিখেছি, মানুষকে একটু ছেঁকে নিয়ে তারপর মিশা ভালো। তাতে জীবনে হয়তো লাভ কম থাকে কিন্তু শান্তি বেশি থাকে। দেখুন বন্ধুরা, বলতে বলতে আমার লায়ের ঘন্ট প্রায় শেষের দিকে। আমি একটু লাস্টে একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি রুটি বানানোর জন্য একটা তাও বসিয়ে দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটি বা পরোটার সাথে এই লায়ের ঘন্ট খেতে খুবই মজা লাগে। ভালো লাগলে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমার রুটি আর লায়ের ঘন্ট হয়ে গিয়েছে সকালবেলা ব্রেকফাস্ট। আর এদিকে আমি দুপুরের রান্নার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি ছোট ছোট বেলে মাছ দিয়ে বেগুনের ঝোল করব পাতলা করে। আর এদিকে আমি আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে এভাবে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, এভাবে জাল আসলে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, এখন ফোড়নের জন্য আমি তরকারি নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। এতে অল্প পরিমাণ তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দেব। অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন এই বেগুনের পাতলা করে ঝোল রেসিপিতে, তাহলে খেতে খুবই মজা হয়। আর আমি আবারও তরকারি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের পাতলা করে ঝোল মাছ দিয়ে। খেতে খুবই মজা লাগে। আজকের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।